আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ থেকে 80% প্লাস প্রশ্ন আপনারা কমন পাবেন। আগে দেখে নেই বিগত সালের একটি প্রশ্ন। টোটাল মার্কস থাকে 80 মার্কের, সময় দেওয়া হয় 1.5 ঘন্টা। স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার এবং অন্যান্য যে পদগুলো আছে একই প্রশ্নের উপর একই টাইমে পরীক্ষা হয়ে থাকে। এই জন্য আপনাদের কোনো টেনশনের দরকার নেই, আপনারা সবাই একই টাইমে একই প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন। তো দেখি বাংলায় কি কি পড়তে হয়। টিকা লিখুন 17 এপ্রিল। 17 এপ্রিল নিয়ে একটা টিকা লিখতে বলা হয়েছে, মানে 5টা বা 7টা বাক্যের একটা প্যাসেজ বা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখুন, তাহলে একটা চিঠি লিখতে বলা হয়েছে। তাহলে চিঠি কিভাবে লিখতে হয় এটা আমরা দেখে যাব। আমরা কখনোই এগুলো মুখস্থ করতে যাব না, মুখস্থ করতে গেলে অন্যান্য জিনিসগুলো আমাদের ছুটে যাবে। এগুলো আপনি যদি খুব ভালো লেখেন চিঠি, তাহলে 5-এর মধ্যে 4 মার্ক পাবেন। খুব খারাপ লিখলে 3 মার্কস পাবেন। পদ্মাবতী কাব্য কার লেখা? সৈয়দ আলাওলের। সন্ধি বিচ্ছেদ করুন, বৈজ্ঞানিক। বিজ্ঞান যোগ অনিক। পরীক্ষা, সন্ধি বিচ্ছেদ পরিযোগ ইচ্ছা। এক কথায় প্রকাশ করুন। করার ইচ্ছা, চিকিৎসা। একই সময়ে যুগপত্য। অর্থ লিখুন। উলুখাগড়া মানে গুরুত্বহীন লোক। গাছ পাথর, হিসাব নিকাশ। কারক নির্ণয় করুন। গাড়িটি স্টেশন ছাড়লো, কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঢাকায় টাকায় কি না হয়? করণে সপ্তমী। বিপরীত শব্দ লিখুন। অগ্রজ, অনুজ। বিপত্তিক, বিধবা। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি। মধ্যপদলোপী কর্মদ্বারায়। প্রতিচ্ছবি, ছবির সদৃশ্য। অব্যয়ভাব সমাস। সাহিত্যিক নিহাররঞ্জন গুপ্তর জন্মস্থান কোন জেলার কোন গ্রামে? নড়াইল জেলার ইটানগর গ্রামে। এখন দেখুন, এটা ছিল বাংলার প্রশ্ন। 10টা প্রশ্ন করা হয়েছে, এজন্য খুব সতর্কভাবে লিখতে হবে, বেশি লেখা যাবে না। এখন আমরা এই বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন করছি একটু দেখে নেই। টিকা অর্থাৎ অনুচ্ছেদ। চিঠি থেকে প্রশ্ন আসবে, চিঠি দেখে যেতে হবে। সাহিত্য থেকে প্রশ্ন আসবে, এই বইটা থেকে খুব করে দেখে যেতে হবে। সন্ধি থেকে প্রশ্ন আসবে, এই বইটা থেকে দেখে যেতে হবে। এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে, দেখে যেতে হবে। অর্থসহ লিখুন অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন আসবে, অবশ্যই এই বইটা থেকে দেখে যেতে হবে। কারক নির্ণয় করুন, কারক থেকে প্রশ্ন আসবে। বিপরীত শব্দ লিখুন, বিপরীত থেকে প্রশ্ন আসবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, তাহলে সমাস থেকে প্রশ্ন আসবে। সাহিত্য, নিহাররঞ্জন রায় মানে সাহিত্য থেকে প্রশ্ন আসবে। তা বাংলা এতগুলো টপিকস থেকে প্রশ্ন আসবে। কোন বইটা থেকে পড়বেন? এই বইটা থেকে পড়বেন। এই বইটাতে প্রায় 200 পেজ আছে। 200 পেজ যদি আপনি কভার করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। এরপর আসি ইংরেজি। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বর নিয়ে 5টা বাক্যের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। 5 বাক্যের বেশি লেখা যাবে না এই ক্ষেত্রে। এরপরে আসি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন দ্য সিভিল সার্জন নড়াইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট। হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার পদে আপনি নড়াইল জেলায় চাকরি করতে চান, সেই উপলক্ষে একটা আবেদনপত্র লিখতে হবে। তাহলে আবেদনপত্র আসবে। আমাদের এই 2 টপিকস পড়ে যেতে হবে, শুধু পড়ে না, অনেকে মুখস্থ করে যাবেন, এটা আপনার জন্য বিপজ্জনক। মুখস্থ করা যাবে না কিন্তু। এগুলো কি করতে হবে, আপনি যে জেলারই হন না কেন। অনেকেই আছেন যে যেমন সিলেটে বা মাদারীপুর বা চট্টগ্রাম, বিভিন্ন জেলায় পরীক্ষা দিচ্ছেন। এগুলো মুখস্থ করে গেলে কখনোই কমন আসবে না। আপনাকে জাস্ট একটা স্ট্রাকচার দেখে যেতে হবে এবং বানিয়ে লিখে দিয়ে আসতে হবে। কারণ এগুলো যদি মুখস্থ করেন, অন্য অন্য টপিকসগুলো মুখস্থ করার সময় পাবেন না। যেমন এই যে এগুলো পিট পজিশন, এগুলো নিয়মগুলো তো জেনে যেতে হবে। বাংলাদেশ কাম ইনটু বিগিন 1971। আই কল্ড হিম, এইখানে অন বসবে, দা ফোন। হি ইজ অনারারি গ্র্যাজুয়েট অ্যান। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রিপোজিশনও থাকতেছে, আর্টিকেলও থাকতেছে, রাইট ফ্রম ভার্বও থাকতেছে। তাহলে আমাদের বুঝতে হবে আর্টিকেল, রাইট ফ্রম ভার্ব এবং প্রিপোজিশন পড়ে যেতে হবে ভালো করে। নাও ওয়ান ক্যান, এখানে সে বসবে। হি ইজ অ্যান বসবে।
মেক সেন্টেন্স উইথ এ ফলোয়িং, সেন্টেন্স তৈরি করতে হবে ফলোয়িং শব্দগুলো দ্বারা, অর্থাৎ আইডিয়াল ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, কোনো কিচ্ছু করার নেই, এগুলো পড়তেই হবে, এই বইটা থেকে পড়ে যেতে পারেন। লাউটিং স্টক মানে হাস্য সম্পদ, হি ইজ লাথিং অ্যাবাউট দ্য লাউটিং স্টক। অ্যাট এ লস্ট মানে হতবুদ্ধি বা হতবম্ব হয়ে যাওয়া, হাসনা ওয়াজ অ্যাট এ লস ফর ওয়ার্ড। টুক অ্যাট দ্য নেইল, টুথ অ্যাট দ্য নেইল অর্থাৎ সম্পূর্ণ কঠিন চেষ্টা করা, অনেক কিছু মিনিং আসে। ব্ল্যাক অ্যান্ড ব্লু বেদম পোহর। অফেন সিক্রেট গোপন করা মানে গোপন জিনিস প্রকাশ হয়ে যাওয়া, মানে গোপন গোপন প্রকাশ প্রকাশ এরকম একটা মিনিং, মানে প্রকাশ্য গোপনীয়। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করো। তাহলে ট্রান্সলেট থেকে প্রশ্ন আসে, কোনো উপায় নেই, আপনাদের এই বইটা থেকে পড়ে যেতে হবে, নিজে অনুশীলন করতে হবে ব্যাপকভাবে। আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, ব্যাপকভাবে অনুশীলন করতে হবে। নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত, নড়াইল ইজ লোকেটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য চিত্রা রিভার। আমি নড়াইলে হয়ে ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা থ্রু দ্য নড়াইল। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার, ফ্রিডম ফাইটার আর দ্য আওয়ার প্রাইড। চোরে চোর মাস্তুতো ভাই, বার্ডস অফ দ্য ফেদার ফ্লোক অফ দ্য টুগেদার। ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও, লেট দ্য স্লিপিং বয় বি স্লিপ। এরপরে যে গণিত থাকে, গণিতের একটা বিষয়টা, গণিতের বিষয়টা হলো আপনার ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত বই থেকে প্রশ্ন আসবে। এক্ষেত্রে আপনার ক্লাস 10 এর যে বইটা সেটা তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই, এই জন্য তৃতীয় অধ্যায়ের 1 এবং 2 এই দুইটা অধ্যায় খুব ভালো করে দেখে যেতে হবে। আর অন্য যে বিষয়টা থাকে সেটা হলো গা লাভ ক্ষতি, অন্য অন্য যে নিয়মগুলো থাকে এটা ক্লাস 8 এর থেকে প্রশ্ন আসবে। অতএব আমাদের উচিত ক্লাস 8 এবং ক্লাস 10 এর দুইটা গণিত বই ভালো করে পড়ে যাওয়া। আর যাদের এই সুযোগটা হবে না তাদের অনুরোধ করব এই বইটার পাশাপাশি আমাদের একটা গণিত পিডিএফ আছে যেটা চেয়ে নিতে হবে। আপনি যদি এই পিডিএফটা সংগ্রহ করেন অবশ্যই গণিত পিডিএফটাও সংগ্রহ করে নেবেন। এরপর আসি সাধারণ জ্ঞান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে 5টি বাক্য লিখুন। তাহলে আমাদের এই বিষয়গুলো জেনে যেতে হবে যে সিভিল সার্জন কার্যালয় থেকে কোন কোন সুবিধা বা সুযোগ সুবিধা প্রদান করা হয় সেইগুলো আমাদের অবশ্যই জেনে যেতে হবে, জেনে গেলে আমরা ভালো করতে পারবো। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদযাপন করা হবে। উক্ত ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী সকল শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হয়। 12 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। এখন ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কে আপনি এই রকমও বাক্য লিখতে পারেন, আপনি নিজের স্বাধীনতা বজায় রেখেও বাক্য লিখতে পারেন। বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিকের নাম কি? বিদেশি নাগরিকের নাম ছিল ওডারল্যান্ড। শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পান? 1969 সালে তিনি এই উপাধিটি পান। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থাপিত কে? নিতন কুণ্ডু। পদ্মা সেতু কোন সালে কোন তারিখে উদ্বোধন করা হয়? 5 জুন 2022 সালে। বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই? ইসরায়েলের সাথে। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। ইউনেস্কোর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নড়াইল জেলার আয়তন কত? চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটার পরিচালক কে? তানভীর মোকাম্মেল। মাশরাফি বিন মুর্তজা কত সালে বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ প্রথম অধিনায়ক করেন? 2009 সালে। এইটা ছিল নড়াইল জেলার প্রশ্ন। আপনাদের যে কোনো জেলার প্রশ্ন প্রায়ই এইরকম ক্যাটাগরিতে আসবে, এজন্য বলছি যে আপনারা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে থাকেন। আর পাশাপাশি একটি অনুরোধ করব, আপনারা যারা আমাদের নক দেন তারা অনেকেই দেখে অনেক ডিপ্রেশনে আছে। আপনাদের বলবো যে আপনারা কিছু মোটিভেশনাল বুক যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা এই বইটি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে বা রকমারি.com থেকে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটা যদি একবার পড়েন আশা করি আপনার মধ্যে কোনো ধরনের হতাশা কাজ করবে না এবং আপনি নিজের কাজের প্রতি খুব ভালোবাসা দিবেন এবং একদিন দেখা যাবে যে এই বইয়ের নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই সফল হতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।